আজকের এই হারোয়া বাজারের লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যে আজকের এই পথসভায় আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব শাহ মোবাজ্জল হোসেন টিপু ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ঈশ্বরগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর জনাব জহিরুল ইসলাম সুজন ব্যাপারী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ফরিদউদ্দিন মন্ডল ভাই সহ ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, উলামা দল, কৃষক দল এবং সকল দলের নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমরা লিফলেট বিতরণ কর্মসূচি আমরা অংশগ্রহণ করেছি, আপনাদের প্রত্যেককে জানতে হবে, শুধু হাতে নিয়ে বসে থাকলে হবে না। এটার মধ্যে কি আছে? তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ সরকার যদি বিএনপি প্রতিষ্ঠিত করে পরিচালনা করে, তাহলে এই 31 দফার মধ্য থেকে সরকার পরিচালনা করবে। এই জন্যই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারবার যে আমাদের একটা দাবি ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে যতগুলো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। এই তত্ত্বাবধায়ক সরকারের যে আমাদের কার্যক্রম এই 31 দফার মধ্যে দেওয়া আছে, তাই আমরা এই 31 দফা কি এটা আমরা দেখবো, পড়বো এবং বুঝবো, কারণ এই 31 দফার ভিত্তিতেই আগামী দিনে রাষ্ট্র কাঠামো পরিচালনা করবে। তাই আজকে যারা কষ্ট করেছেন শাহিন ভাইয়ের পক্ষে, আপনারা জানেন আমরা এরকম এক নেতার পিছনে দীর্ঘ 17টা বছর জেল জুলুম অপেক্ষা করে নির্যাতনের শিকার হয়ে আমরা একমাত্র এই আলোকিত ঈশ্বরগঞ্জের রূপকার, ঈশ্বরগঞ্জের জনমানুষের জননন্দিত নেতা, শ্রমিক দুঃখী মানুষের নেতা জননেতা আলহাজ শাহানুল কবির শাহীন মহোদয়ের পক্ষে এখন আছি, ভবিষ্যতে থাকবো। আমি পরিশেষে একটি কথাই বলতে চাই, যেই নেতার বিরুদ্ধে এই 17টা বছর কোনো দুর্নীতির মামলা হয় নাই, যেই নেতা বারবার মামলাকে কারাবরণ করেছে, ঈশ্বরগঞ্জের প্রতিটি মুহূর্তে প্রতিটি মানুষের কাছে সুখে দুঃখে কাছে গিয়েছে, সেই ঈশ্বরগঞ্জের সিংহপুরুষ আলহাজ শাহানুল কবির শাহীন মহোদয়, আমরা মনে করি জননেতা তারেক রহমান যদি শাহীন ভাইকে ঈশ্বরগঞ্জের দানের শীষ প্রতীক উপহার দেন, তাহলে একমাত্র শাহীন ভাই দ্বারাই সম্ভব এই আসনটি পুনরুদ্ধার করতে। আমরা এখান থেকেই আমরা জননেতা তারেক রহমানের কাছে আমরা প্রস্তাব রাখতে চাই, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, ঈশ্বরগঞ্জের আসনটি আমাদের প্রিয় নেতা শাহীন ভাইয়ের হাতকে শক্তিশালী করার। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে যারা এত কষ্ট করে আমাদের সাথে সময় দিয়েছেন